এবং সৃজনশীল একটা কথা বলি, তোমাদের যেহেতু 7টা সৃজনশীল, এই 7টা সৃজনশীল তোমাকে দিতে হবে, তাই না? এখন এই 7টা সৃজনশীলের মধ্যে অনেকেই করো কি, যে প্রথম 3টা খুব বড় করে লিখছো, হ্যাঁ, খুব বড় করে লিখছো প্রথম 3টা। তাহলে কি হয়, তাহলে প্রথম 3টায় তুমি যদি 9 করে পাও, 3 × 27 আসতেছে, তাই না? 3 × 27 মার্কস চলে আসতেছে। তাহলে তোমাকে আর দিতে হচ্ছে 4টা। পরে 4টার মধ্যে দেখা যায় তুমি 3টা লিখতে পারতেছো ছোট করে, লিখতে পারছো 3টা, আর একটা দেখা গেছে ক লিখছো, পরীক্ষা শেষ, তাহলে এখানে পাচ্ছ 1 মার্ক। আর এই যে ছোট করে লিখলা 10-এর মধ্যে তুমি ধরো সেখানে পাবা কত, 6 অথবা 7। এবারে যদি তুমি যদি 6 করে পাও, তাহলে 6 3 6 18 কত আসতেছে, 18, আর এখানে ধরো এই যে 1, তাহলে 19, 27 আর হচ্ছে 19, 9 আর 7 ষোলো 6, হাতের 1 2, 2 এর দ্বারা 2 4, 46 কত আসতেছে, 46 আসতেছে ভাইয়া। তাহলে তুমি যদি একদম বড় করে লিখতে চাও, তাহলে তুমি ফুলফিল কমপ্লিট করতে পারবে না, যাদের হাতে লেখা 16, তাহলে তারা কত পাচ্ছ, 46 পাচ্ছ কতর মধ্যে, 70-এর মধ্যে। আর কেউ যদি এমন করো যে প্রথমটা তুমি বড় লিখতে পারো, প্রথমটা একদম মন ভরায় মাধুর্য মিশাই বড় লিখতে পারো, সেখানে তুমি যদি পাও 8 অথবা 9, সেখানে যদি 8, আমি ধরলাম যে তুমি সেখানে 8 পাইলাম, বাকি সবগুলোতে যদি 7 করেও পাও, সবগুলোতে যদি 7 করে পাও, তাও কত হয় ভাইয়া, 6 7 42, তাও কত হচ্ছে, 6 7 42, দেখো তোমার তাহলে এখানে 42 আর 8 কত চলে আসতেছে, 50 চলে আসতেছে ভাই, কত চলে আসতেছে, 50। কিন্তু যখন তুমি একই সিকোয়েন্সে লিখবে, প্রথমটা ভালো লিখবে, সেখানে তোমাকে 9 দিবে ভাইয়া, 9 দিবে, ঠিক আছে? এবং পরের যেগুলো তোমার একই সিকোয়েন্স থাকে, লেখা ভালো থাকে, তুমি এমনও হতে পারে পরে সবগুলোতে তুমি 8 করে পেতে পারো, একটা দুইটাতে 7 পেতে পারো। তাহলে দেখো 6 8 তোমার মার্কসটা কিন্তু হিউজ হয়ে যাবে। এবং এমসিকিউ অলওয়েজ টার্গেট রাখবা 25-এর উপরে পাওয়ার, কত, 25 প্লাস পাওয়ার টার্গেট রাখবা, অলওয়েজ 25 প্লাস টার্গেট রাখো। আর তুমি সৃজনশীল এখানে যদি 55 পেয়ে যাও, ভালো, একটু ভালো লিখলে 55 পেয়ে যাবে 70-এর মধ্যে, 55 25 তোমার এখানে 80 হয়ে যাবে, 80 প্লাস পাবা ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে তুমি এই 7টা কমপ্লিট করার দিকে বেশি মনোযোগ দিবা। তোমাকে বড় করে লিখতে হবে, একদম ইলাবোরেট করে লিখতে হবে, এটা না। তুমি ইনফরমেশন দাও, ক এক লাইনে শেষ করো, খ ফার্স্টে এক লাইনে অ্যান্সার করো, পরে আর কিছুটা ব্যাখ্যা দান করো, এরপরে গ সেম ভাবে ফার্স্টে এক লাইনে শেষ করো, অ্যান্সারটা জাস্ট ঢুকে দিবা ফার্স্ট লাইনে, তারপর তুমি ব্যাখ্যা 2টা বা 3টা ধাপে করবা, ঘ সেম ব্যাপার, তুমি 1.5 পেজ অথবা 1 পেজ প্লাস হয়ে শেষ হয়ে যাবে। এইভাবে তুমি যদি 7টা সৃজনশীল দেখো, 7টা সৃজনশীলের মধ্যে তুমি 55 প্লাস অথবা 55 প্লাস মাইনাস পেয়ে যাবা, তখন তোমার প্লাস আসার সম্ভাবনা অনেক বেশি থাকবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা মাথায় রাখবা। এবং পরীক্ষার আগে এখন তোমাকে একদম রিল্যাক্স থাকতে হবে, চিন্তা ভাবনা করা যাবে না, এই ব্যাপারগুলো রেখে পরীক্ষা হলে যাও, ইনশাআল্লাহ তোমাদের জন্য ভালো কিছু ওয়েট করতেছে। এবং প্রশ্ন কঠিন, আহামরি যে কঠিন হবে এরকম মাথায় রাখবে না, তোমার মাথায় রাখবা যে প্রশ্ন আমার জন্য ইজি হবে, আমি সবকিছু পারবো, আমি সবকিছু পড়ে ফেলছি, হ্যাঁ। ডিপ্রেসড হওয়া যাবে না, সেলফ কনফিডেন্ট থাকতে হবে, তুমি নিজেকে কনফিডেন্ট রাখো, ইনশাআল্লাহ পরীক্ষা তোমাদের ভালো হবে। পরীক্ষা দিয়ে আসবা, পরীক্ষা দিয়ে এসে জানাবা তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, ঠিক আছে? তো ধন্যবাদ এবং শুভকামনা সবার জন্য। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে।